ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে আশ্বস্ত নন পুতিন। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পুতিনের সংশয় স্পষ্ট। তার মতে ইউক্রেন সংকটের সমাধান সম্ভব শুধু রাশিয়ার শর্ত পূরণের মাধ্যমে। তাহলে কি পুতিন ট্রাম্পকে বিশ্বাস করছেন না? মিত্র দেশের সাথে কিভাবে সম্পর্ক সামলাবেন পুতিন? ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে পৌঁছেছে এবং এ কারণে ইউক্রেন সহ গোটা ইউরোপকে বাদ দিয়ে শুধু যুক্তরাষ্ট্র আর রাশিয়ার স্বার্থ নিয়ে আলোচনা হচ্ছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে আশ্বস্ত হতে পারছেন না। বিশেষ করে মিত্র ডোনাল্ড ট্রাম্পকে নিরাশ না করার চাপের মধ্যে রয়েছেন তিনি। ট্রাম্প ও পুতিনের সম্পর্কের গভীরতা কিছুদিনের মধ্যে স্পষ্ট হতে পারে, বিশেষ করে রাশিয়ার 3 বছরের সেনা অভিযানের সমাপ্তির পর ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের প্রক্রিয়ায়। যুদ্ধের চলমান পরিস্থিতিতে ইউক্রেনের নানা দাবি পূরণের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনও ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়ে পুতিন নিজের শর্তগুলোর প্রতি গুরুত্ব দিয়েছেন, যা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নাও হতে পারে। পুতিন চান ইউক্রেন যেন ন্যাটোতে যোগ দিতে না পারে এবং তিনি এ বিষয়ে কোনো সমঝোতা বা ইউরোপের মতামতকে প্রাধান্য দিতে প্রস্তুত নন। এদিকে পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান বজায় রেখেছে, তবে আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।